এই যে দেখুন আমি কি এনেছি, কফি এনেছি, কফি নিন। ধন্যবাদ চেওয়া সাহেব। নাও আশা মা। থ্যাংক ইউ। এই যে মোস্তফা বাবা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আঙ্কেল একটা কঠিন হোমওয়ার্ক আছে। আরে কি করছো তুমি? ও আচ্ছা, ইনি হচ্ছেন ঈসা, তিনি উপরের তলায় থাকেন। কাঠের মেঝেটা খুব পুরনো হয়ে গেছে মিস্টার ট্রেভেল। চলো দেখি তোমার হোমওয়ার্ক কি। আমাদের দেশ অনুন্নত হওয়ার কারণ। ঈসা শোনা, এটা তুমি কি বলছো? আমাদের দেশ কেন অনুন্নত হবে? আমাদের দেশ মোটেও অনুন্নত না ইসা, আমাদের দেশ উন্নত। আমরাই জাতি হিসেবে আমাদের দেশের থেকে অনেক পিছিয়ে আছি। সেটা কিভাবে? তুমি জানতে চাও? শোনো তাহলে। ব্যাপারটা এমন, আমাদের দেশ প্রতিনিয়ত উন্নতি করছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জাতি হিসেবে ততটা উন্নতি করতে পারছি না, কোনোভাবেই সেটা হচ্ছে না। কেন? কারণ ভিটামিন এ। কেন ভিটামিন এ? কারণ আমরা বই পড়ি না ইসা, একদম পড়ি না। মানুষের জন্য সবচেয়ে ভালো ভিটামিন হলো বই। বইয়ের পাতা উল্টাতে হবে, তার গন্ধ নিতে হবে, এটাই হলো ভিটামিন এ। সেই ভিটামিন এ শ্বাসের সাথে নিতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা তা একদমই করি না ইসা, একদমই করি না। আমাদের দেশ আমাদের জন্য বই আর পত্রিকা ছাপে, আর আমরা সেই পত্রিকাগুলো দিয়ে কি করি? সকালে উঠে মেঝেতে বিছিয়ে তারপরে তার উপর সবজি আর টমেটো কাটাকাটি করি, আর তারপর সেখানে বসেই আমরা আমাদের খাবার খাই। আমাদের দেশ আমাদের জন্য অনেক ম্যাগাজিন ছাপে, আর আমরা সেই ম্যাগাজিনগুলো দিয়ে কি করি? ঝালমুড়ির জন্য ঠোঙা বানাই। ও শিওর ফেল করবে। আমি আসলে কিছুই বুঝতে পারিনি। এই ভদ্রলোক কি বলছেন? ওরা হোমওয়ার্ক করছে, এটা ক্লাসিক মোস্তফা। সবকিছু ঠিকঠাক আছে তো? ধন্যবাদ। এটা কিন্তু সত্যিই দারুণ। তোমরা একটা সুন্দর পরিবার হয়ে গেছো। কষ্টকর ছিল, কিন্তু আমরা পেরেছি। মুখ খোলো তো দেখি, খোলো। কি হলো? গরম। এই হ্যান্ডসাম, তুমি কোন ক্লাব সাপোর্ট করো? হ্যাঁ ফেরান বাজে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্বাভাবিকই তো। এটাই তো ও পছন্দ করবে, ওটাও তো আমাদের দেশের অন্যতম সম্মানিত ক্লাব, তাই না? ওর উপর চাপ দিও না তোমরা। এটা স্বাধীন দেশ, যে যাকে ইচ্ছা সাপোর্ট করতে পারে। একদম ঠিক, কোনো চাপ নেই। যাই হোক, যখনই স্টেডিয়াম খুলবে তখনই আমরা মিলে একটা ম্যাচ দেখব। তো তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। সদরুদ্দিনকে নিয়ে একটু টেনশনে আছি। আশা রাখছি, আই এম শিওর ওইটা কাটিয়ে উঠবে। হ্যাঁ ঠিক। আদিলের কোনো খবর আছে? হুম, না ভাই নেই। হারামজাদাটা আবার কোনো গর্তে লুকিয়েছে। আরে তুমি বাচ্চার সামনে গালি দিচ্ছ কেন? হ্যাঁ, এত বোকাচোদা কেন তুমি? বাহ বাহ। সরি বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। শোনো, এই ভদ্রলোককে কখনো ফলো করবে না, ঠিক আছে? ওর কোনো ভদ্রতা নেই, ওকে বাদ দাও। দুষ্টু লোক। ও ভালোই তো, দেখো কে কাকে আবার ভদ্রতা শেখায়। আশা করছি গ্রীষ্মে ওরা বিয়ে করবে, ব্যাপারটা শুধু বন্ধুত্বে থাকবে না। এটার মধ্যে লবণ দিতে ভুলে গেছো নাকি? হ্যাঁ ভুলে গেছো, তাই না? আমাদের অর্থনীতি এগোচ্ছে, রপ্তানি বাড়ছে, নির্মাণ শিল্প উন্নত হচ্ছে, আর আমরা উন্নতি করছি না, আমরা পিছিয়ে পড়ছি। কেন? কারণ আমরা নিজেরা নিজেদের মতো হতে পারছি না ইসা। আমরা যদি নিজেদের মতো হতে পারতাম, সব সমস্যায় চলে যেত। আমি মহান তুর্কি জাতির প্রতি আহ্বান জানাই,
এসব ভুলে যাও। এগিয়ে গেলে কি হবে? কিছুই না। সর্বোচ্চ তোমরা কি করতে পারবে? একটা হাইড্রোজেন বোমা ছাড়া আর কি? সেটাও করার দরকার নেই। এসব করে লাভ হবে না। তোমরা যেখানে আছো তোমাদের সেখানেই থাকা উচিত। আসলে তোমাদের এগিয়ে যাওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। আমার এখন যাওয়া উচিত মিস্টার চেভার। না না, আপনি থাকুন, আমরা যাচ্ছি। চলো সিনান সোনা, দুধটা শেষ করে তাড়াতাড়ি চলো। মনে হয় এবার শিওর ফিল করব। আমিও একমত। বাহারি সাহেব, আপনি এখানে কতক্ষণ ধরে আছেন? বেশিক্ষণ হয়নি, তবে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও আমি শুনতাম। আচ্ছা, আমি কি এমন কিছু করেছি যাতে আপনি অনেক কষ্ট পেয়েছেন? আরে না না, আপনি এমন কিছু ভাববেন না। তাহলে চলে এলেন কেন? আমি আসলে আপনাদের ওপর বোঝা হতে চাইনি। আপনার তো এমনিতেই অনেক ঝামেলা ছিল। এটা কিভাবে বলতে পারেন মেলিসা? এমন কিছু কি ঘটেছিল যাতে আপনি এমনটা অনুভব করেছেন, নাকি কেউ আপনাকে কিছু বলেছিল? না না, একদমই তেমন কিছু না। শেষ পর্যন্ত আমি তো ওই বাড়ির একজন অতিথি ছিলাম। আপনি আমার অতিথি নন মেলিসা, আমার জীবনের রানী। আমাদের দেখো, আমরা কিন্তু বিয়ে করে বেশ ভালোই আছি দুজন। ঠিক তাই, জাস্ট ডেট না করে বিয়েটা করে ফেললেই ভালো। কিন্তু আমরা তো জাস্ট ফ্রেন্ড। আর সেফের তো আমার দুলাভাই হয়, তাই না? দুলাভাই শুনতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, ভালোই। দুলাভাই, হ্যালো, গুড ইভিনিং মিস সেমা। গুড ইভিনিং। অনেকদিন আপনার সাথে দেখা হয়নি। একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, আপনি কি টাইম দিতে পারবেন? অফ কোর্স। কিছুদিন আগে একজন রোগী আমাদের কাছে এসেছিল, তারও আলঝেইমারের লক্ষণ ধরা পড়েছিল। তারপর কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর আমরা বুঝতে পারি যে তার আরেকটি রোগ ছিল, যার লক্ষণগুলো একই রকম, ব্যাকবোনে লিকুইড জমে যাওয়া। এটি সাময়িকভাবে স্মৃতিভ্রম ও মাথা ব্যথার কারণ হতে পারে। আমি ভয় পেয়েছিলাম যে আপনারও হয়তো এমন অবস্থা হতে পারে, মানে ভাবছি আপনারও সেটাই হয়েছে। দেখুন, এখনই আমরা বেশি আশাবাদী হতে চাচ্ছি না। আপনি অনুমতি দিলে আরেকবার পরীক্ষা করব। ডক্টর, আপনি কি বলছেন? এমনটা কি সত্যি সম্ভব নাকি? যেমনটা বলেছি, সব রিপোর্ট আবার পরীক্ষা করেছি। খোলাখুলি বললে বিষয়টা মিল আছে মনে হয়েছে। আশা করছি সেটাই হোক, কারণ একটি অপারেশনে আপনি আগের চেয়ে আরো সুস্থ হয়ে উঠতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কাল সকালে আসব। আপনি বললে এখনই আসতে পারি। আপনি কাল সকালে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাভ আ নাইস ডে। ভালো থাকবেন। কি হয়েছে? আমার আলজাইমার নাও থাকতে পারে। কি? কিভাবে? আমার রিপোর্টে আরেকটা রোগের সাথে মিল পাওয়া গেছে। এটা থেকে সুস্থ হওয়া সম্ভব। এটা তো দারুণ খবর। এটা এখনো সম্ভব না। তার আগে আমাদের কিছু টেস্ট করতে হবে। আমি জানতাম, বলেছিলাম তোমাকে, বলেছিলাম আমি, বলিনি ভাই? বলো। হ্যাঁ, বলেছিলে। সত্যি বলেছিলাম তো। হ্যাঁ ভাই, সত্যি বলেছিলে, আমি নিজের কানে এক শুনেছি। মিনিট, ও তো বলছে এখনো নিশ্চিত না। কিন্তু ভাই, আমি তো এটা বলেছিলাম, তাই না? বলেছিলে, তুমি বলেছিলে, সত্যি ভাই বলেছিলে। এক মিনিট, শান্ত হও তোমরা। একবার ভাবো, এভাবে যদি সদরুদ্দিনও জেগে উঠতো। লাই 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 লা লাই 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 কি করছো তোমরা? ওরা পাগল, জানোই তো। লাই 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 লাই
লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই লাই। চলুন আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। বাহারি সাহেব, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, তবে আপনার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত অন্তত কিছুদিন আমি এখানে থাকলে ভালো হয়। ঠিক আছে, আপনাকে জোর করব না। আমার দরজা সবসময় আপনার জন্য খোলা। এখন থেকে এটাও আপনার নিজের বাড়ি ভাববেন। ধন্যবাদ। আপনার গেটে আমি 2 লোক রেখে যাচ্ছি। যদি কিছু হয় আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, চিন্তা করবেন না। আমি আসছি। আপনাকে এগিয়ে দিই। তুমি দেখি এখনো বেশ ভালো মুডেই আছো। কি করব তাহলে? আমার কি ভালো মুডে থাকা উচিত না? একটা কথা শোনো মারিয়া, সদরুদ্দিন গুলিটা খেয়ে খুব ভালো হয়েছে, আমাদের লাভই হয়েছে। না হলে তুমি যা শুরু করেছো এই বাড়িটা তাকে দিয়ে দিতে। আমরা অল্পের জন্য বেঁচে গেছি। তুমি কি বুঝতে পারছো? সদরুদ্দিন মৃত্যুর সাথে লড়ছে, আর সেটা আমার কারণেই। ও যদি আমাকে বাঁচাতে না আসতো তাহলে এটা হতো না। আরে থামো, অনেক হয়েছে। তুমি কয়েকদিন ধরে কেঁদেই যাচ্ছ। আমার সত্যিই আর সহ্য হচ্ছে না। আল্লাহর দোহাই, এ কেমন ভালোবাসা? আমার খারাপ লাগছে। যাকে আমি ভালোবাসি তার সঙ্গে যা করেছি সেটার জন্য কষ্ট হচ্ছে। এটা তোমার দোষ। তোমার ভালোবাসা আর ব্যবসা একসাথে মেশানো উচিত ছিল না। আমাদের টাকা নিয়ে নিজের কাজে চলে যাওয়া উচিত ছিল। তুমি সব কিছু নষ্ট করে দিয়েছো। ভেবেছিলাম সঙ্গুল সাধারণ মেয়ে যাকে তার স্বামী নির্যাতন করে। যদি জানতাম সে এমন, তাহলে কি আমি এমন নোংরা খেলায় জড়াতাম? হ্যাঁ, শুধু সঙ্গুল দোষী আর তুমি নির্দোষ, তাই তো মারিয়া? তুমি জানো না সঙ্গুল কি ভয়ঙ্কর সাপ। ওই মহিলা সবাইকে বিশ্বাস করিয়েছে যে অন্য একজনের সন্তানই নাকি সদরুদ্দিনের সন্তান। তুমি কি বললে? উফ, আমি কি করে জানবো? আমি জানি না আমি কি বলছি আসলে। বাহ সঙ্গুল, বাহ। তুমি কিন্তু ভুল বুঝেছো। তাহলে সঙ্গুলের বাচ্চাটা অন্য কারো, তাই না? আরে এটা কোনো কথা হলো? বাহারি ওম্মান নিশ্চয়ই এটা জানে না। সকালে আমাদের জানিও। অবশ্যই অবশ্যই জানাবো। ভাই, তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। ঠিক আছে, আমি গাড়িতে আছি। ঠিক আছে। শোনো ভাই, আদিল যে খেলাটা শুরু করেছে ও কিন্তু আমাদের কাউকেই ছাড়বে না। মানে যদি কোনোদিন আমার সঙ্গেও কিছু ঘটে যায়। আরে এমন বাজে কথা তুমি কেন বলো? ভাই, যদি আমার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে সেমা আর অনেকের খেয়াল রাখবে। ভাই এমন কিছুই হবে না, শুধু শুধু এমন কেন বলছো? আমাকে কথা দাও। হঠাৎ এসব কথা কোত্থে গেল? বলছি তুমি আমাকে কথা দাও। কথা দিলাম। গুড। আমার হয়ে ক্যাপ্টেন আলীর সঙ্গে একটা ড্রিঙ্ক করবে। হায় হায়, আরে মজা করছিলাম ভাই। মেয়েটাকে কষ্ট দিও না, খুব ভালো মেয়ে। ওর চেয়ে ভালো কাউকে কিন্তু পাবে না। আরে তুমি এখন এমন বলছো কেন? আরে তুমি না একদম মজাটা নষ্ট করে দাও। আরে চলো চলো যাই। কি যে করে। ইয়ামুর, সোনা বাবাটা, জানো এবার তোমার মায়ের কাজটা সত্যি খুব কঠিন হয়ে গেল। তবে দেখা যাক, হয়তো উপায় বের করতে পারবো, হয়তো বা সামলে নিতে পারবো। শুধুমাত্র সেলজুকি বাকি ছিল। উফ। হ্যাঁ বলো, কি ব্যাপার? কেমন আছো সঙ্গুল? তোমার স্বামী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এটা বলতেই ফোন করলাম। একদম ফালতু কথা বলবে না, যা বলার সোজাসুজি বলো। আসলে যে টাকাটা পাওনা ছিল সেটার কি হলো? এখনো তো পেলাম না। শোনো, এখন একটু কঠিন অবস্থা যাচ্ছে। বাহারি উম্মান সব জেনে গেছে, এটা জানো তো? আর সদরুদ্দিনও। যেহেতু সবাই সব জেনে গেছে, তাহলে এখন আর আমার কিছু করার নেই। আচ্ছা,
আল্লাহ একটা দরজা বন্ধ করে দিলে আর একটা দরজা খুলে দেন। তাই নাকি? তোমার আবার কোন দরজাটা খুললো? পাখিরা আমাকে এমন খবর এনে দিয়েছে, শোনা মাত্রই তুমি অবাক হয়ে যাবে। ও তাই নাকি? কি খবর সেটা? আচ্ছা সঙ্গুল, তোমার ছেলে হাসানকে তো চেনো? শুনলাম সদরুদ্দিন নাকি তার আসল বাবা না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাহারি উম্মান নাকি এ ব্যাপারে কিছুই জানে না। তুমি কি আজে বাজে বকছো? পাগল নাকি? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমিও তো ভেবেছি আমার প্রিয় বোন সঙ্গুল উম্মান এমন কাজ কখনোই করবে না। পাগলের মতো কথা বলো না, চুপ করো তুমি। তাহলে তো বাহারিকে খবরটা দিতেই হবে। তুমি একটা ডিএনএ টেস্ট করাতে পারো বা এমন কিছু যাতে তুমি নির্দোষ প্রমাণ হও। কি বলো? কি আমার আইডিয়াটা কি ঠিক আছে নাকি না? হ্যাঁ, কি চাও তুমি? আল্লাহর দোহাই লাগে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও সেলজুক? আমি কি কখনোই তোমার হাত থেকে মুক্তি পাবো না? টাকা নিয়ে এসো, বুঝেছো? টাকা লাগবে। অগ্রিম হলেও চলবে, 50-60 হাজার যা পারো, যে কোনো কিছু। আমার কালই টাকাটা লাগবে, তা না হলে বাহারিকে আমি বলে দেব। তখন সে তোমার শরীরের চামড়া তুলে নেবে বা এর চেয়ে খারাপ কিছু করতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো সঙ্গুল আপা? চুপ করো, চুপ করো তুমি। আমি সেলজুককে একদম গলা টিপে মেরে ফেলবো। কসম করে বলছি, ওকে আমি মেরেই ফেলবো।